থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা। হর হর মহাদেব, হর হর মহাদেব। হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে এবং সকলের মনের ইচ্ছার জন্য পূরণ করে। আমি ময়ূরী চলে এলাম তোমাদের আজকে রিডিং নিয়ে। আজকে রিডিংটা করব, আমি তার আগে তোমাদের সঙ্গে দুটো কথা শেয়ার করে নিচ্ছি। ফেসবুকের বন্ধুদের বলবো, অনেকেই আমাকে স্টার দিচ্ছ, থ্যাংক ইউ। আমি মা তারার কাছে তোমাদের নামে চরণে আমি লাল ফুল অর্পণ করব, জবা ফুল অর্পণ করব। যারা স্টার দিচ্ছ তাদের ঈশ্বর মা তারা যেন সবসময় ভালো রাখে, আর ইউনিভার্স যেন সবসময় সহায় থাকে। ঠিক আছে, পজিটিভ থাকবে, দেখবে তোমার সাথে পজিটিভই ঘটবে। ইউটিউবের বন্ধুদের বলবো, তোমরা আমাকে প্রচণ্ড পরিমাণে সাবস্ক্রাইব করেছো, সাবস্ক্রাইব করছো। যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে দেবে, বেল বটনটা প্রেস করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। আমি আজকে রিডিংটা করব, একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং। প্রত্যেকের সঙ্গেই রেজেনেট করবে, কিছু না কিছু গাইডনেস এখান থেকে পাবে। এটা মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, সেপারেট কমিটেড, যে কোনো কেউ দেখতে পারে। ইভেন এটা না ছোট ছোট মেয়েরাও দেখতে পারে। যারা অনেকে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, বলছে আমি মাধ্যমিক পরীক্ষা দিয়েছি, পাস করব। অনেকে হাই সেকেন্ডারি পরীক্ষা দিয়েছে, বলছে ম্যাম আমি পাস করব, মা আমি পাস করব। ঠিক আছে, তারাও এখান থেকে কিছু গাইডনেস পেয়ে যাবে। হয়তো দেখা গেল পাস করবে কিনা সেইটা সেই সেই কথাটা হয়তো আমি তুলছি না, কিন্তু তোমাদের বুঝে নিতে হবে যে তোমার লাইফে ভালো কি হতে চলেছে। তাহলেই বুঝতে পারবে যে পাস ফেলটা তোমার বুঝতে অসুবিধা হবে না। ঠিক আছে, আজকে আমি যে রিডিংটা করব, খুব একটা ভাইটাল রিডিং। এটা সবার জন্য। এটা বাচ্চারাও দেখতে পারে, মানে অল্প বয়সের ছেলেমেয়েরাও দেখতে পারে, সবার জন্য রিডিংটা। ইভেন এটা একটা টাইমলেস রিডিং। যখন তোমার সামনে পড়বে তখন থেকে তুমি তোমার রিডিংটা তুমি ভাববে, তখন থেকে সময়টা তুমি বেছে নেবে। ঠিক আছে, আজকে রিডিংটা করব বিধাতা কী নিয়ে কী লিখে রেখেছে আপনার ভাগ্যে। বিধাতা কী লিখে রেখেছে আপনার ভাগ্যে, আজকে আমি এটা নিয়ে রিডিংটা করব। কারণ সবাই তো ভাগ্যের উপরে দোষ দেয়, কখনো ভাগ্যের উপরে দোষ দিতে হয় না। কেন বলি দোষ দিতে হয় না? ডিভাইনকে যা বলবেন, ডিভাইন সেই কাজই আপনাকে করে দেখিয়ে দেবে। কেননা আপনাকে কি করতে হবে, আপনাকে আপনার ব্রেনকে প্রোগ্রাম দিতে হবে। আপনি মালিক, আপনার ব্রেনকে আপনি অর্ডার দেবেন। আপনি শুধু অর্ডার দিয়ে যান, যে অর্ডারটা দেবেন সেই অর্ডারটা আপনার আপনার ব্রেন ফলো করবে, উনি সেই মতো কাজ করবে। এই জন্য বলি সবসময় পজিটিভ থাকতে, ভালো কথা বলবে, ভালো চিন্তাধারা করবে। যেগুলো করলে তোমার জীবনে পজিটিভ এনার্জি আসবে সেরকম ধরনের কাজকর্ম করবে, সেরকম ধরনের চলাফেরা, কথাবার্তার মধ্যে, ভঙ্গিমার মধ্যে একটু চেঞ্জ আনতে হবে। আর মনে করতে হবে যে আমার সাথে যা হবে সব ভালোই হবে। ঠিক আছে, যা বলবে তুমি, যেটা বলবে, তোমার অন্তরাত্মা যেটা বলবে সেটাই তুমি সফল করতে পারবে। ঠিক আছে, থ্যাংক ইউ। আজকে রিডিংটা করব আমি, বিধাতা কি লিখে রেখেছে আপনার ভাগ্যে। জানতে হলে এই রিডিংটা আপনার। ঠিক আছে, এটা একটা টাইমলেস রিডিং। যখন তুমি সময় পাবে, যখন তোমার কাছে ভিডিওটা পৌঁছবে তখনকার জন্য তোমার। ঠিক আছে, listen guys, thank you. Listen guys, thank you. Thank you universe, thank you universe, thank you universe, thank you. Thank you.
দুটো কার্ড চলে এসছে। বিধাতা কি লিখে রেখেছে আপনার ভাগ্যে। এখানে দেখুন, আপনি সবসময় আপনার নিজের ভাগ্যকে দোষারোপ করছেন, ভাগ্যকে দোষ দিচ্ছেন। ঠিক আছে? কখনোই আপনি ভাগ্যকে দোষ দেবেন না। আপনি যেটাই বলবেন সেটা আপনার সাথে ঘটবে। আপনি রাস্তায় চলতে চলতে হয়তো ভাবছেন অ্যাক্সিডেন্ট হবে নাকি। আপনি যদি ওটাই ভাবেন তবে ওটাই আপনার সাথে ঘটবে। তাহলে আপনি খারাপটা যদি ভাবতে পারেন, সেই খারাপের জায়গায় ভালোটা কেন ভাবতে পারেন না? আমি যে কাজে যাচ্ছি সেই কাজটা সাকসেস হয়ে যাবে, এটা ভাবছেন না কেন? অনেকের মধ্যেই আছে নেগেটিভ কথাবার্তা বেশি বলে, এটা অনেকের মধ্যে আমি দেখতে পাই। ঠিক আছে? আমার হাজব্যান্ডও তাই করেন। মাঝে মধ্যে এমন কতগুলো কথা বলেন না, নেগেটিভ কথাবার্তা বলে। ঠিক আছে? হঠাৎ করে একটা কিছু বলে ফেললো, আমি সাবধান করি। আসলে ঘরের লোকের কথা কেউ শোনে না। ঠিক আছে? উনি শোনেন না যে তা নয়, উনি শোনেন, কিন্তু পরে শোনেন। তখনকার জন্য উনি একটু উপরে থাকবে, উনি হয়তো দেখা গেল যে আমার কাছে নিচু হলো না, ওনার ওয়েটটা কমে যাবে। ঠিক আছে? ওই জন্য পজিটিভ চিন্তা করতে হয়, সবসময় পজিটিভ চিন্তা করতে হবে। যখন যেটা মনে হবে তখন সেটা বলে দিলেই হবে না, ভাবনা চিন্তা করে বলতে হবে। হ্যাঁ, শব্দ বাস্তবের সাথে প্রকৃতির সাথে মিশে যায়, অন্তরাত্মা যেন কখনো না বলে। মুখের কথা অনেক সময় কাজে লাগে না। দেখুন, এখানে আপনি প্রচণ্ড একটা টেনশন মধ্যে আছেন, সফলতার মধ্যে স্ট্রাগলের মধ্যে আছেন, যন্ত্রণার মধ্যে আছেন, যে কিছু নিয়ে একটু ভাবনা চিন্তা করছেন, আপনি অসুস্থ ফিল করছেন। ভাগ্যে আপনার অনেক কিছু আছে, কিন্তু আপনি সেটা পজিটিভলি দেখতে পাচ্ছেন না। সবসময় নেগেটিভ চিন্তা ভাবনা যদি করেন তাহলে তো সব কিছুই শেষ হয়ে যাবে। হ্যাঁ, কারণ এখানে আপনার কি শেষ হয়ে গেছে? আপনার কি সর্বনাশ হয়েছে? আপনার কিচ্ছু সর্বনাশ হয়নি, যা হয়েছে আপনার ভালোর জন্য হয়েছে, এটা ভাবুন না কেন? এখানে দেখুন, আপনার এগুলো ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে, আপনি এটা নিয়ে চিন্তিত আছেন, কিন্তু আপনার পেছনে যে আরও দুটো আছে সেটাকে যত্ন করে তুলে নিন। সেটা করছেন না কেন? সেটা করুন। চলে গেছে, ভেঙে গেছে, হারিয়ে গেছে, চলে গেছে তো গেছে, মন থেকে মুছে ফেলুন। দেখুন না, আপনার সামনে আরও ভালো কিছু আছে, আপনার পেছন জিন্দেগিতে ভালো কিছু আছে। হ্যাঁ, যে যাবার সে চলে যাবে, তার জন্য চোখের জল ফেলে কোনো লাভ হবে না, তাতে নিজে কষ্ট পাবেন সারাটা জীবন। যে যাবার সে চলে যাক, যে গেছে সে চলে গেছে। এমনও সময় আসবে যে তখন ওনাকে ফিরে আবার আসতে হবে, আপনার শরণাপন্ন হতে হবে। এটা মেল ফিমেল যে কেউ হতে পারে। এখানে ডেভিলের কার্ড এসছে রিলেশন নিয়ে। আমি বলবো, যাদের রিলেশনশিপ নিয়ে প্রবলেম চলছে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে প্রবলেম চলছে, লাভ রিলেশনের মধ্যে প্রবলেম চলছে। হ্যাঁ, হয়তো আপনি এমন কোনো একটা ব্যক্তি যে আপনি হয়তো দেখা গেল আপনার পরিবার ছিল, তাকে ছেড়ে আপনি আরেকটা পরিবারের সঙ্গে যুক্ত হয়েছেন, আরেকটা পরিবারের মধ্যে আছেন, সেখানে আপনি শান্তি পাচ্ছেন না। সেখানে মানুষটি আগে যেরকম ছিল এখন সেরকম নেই। কেন কেন সেটা হচ্ছে? সেটার কারণটা কি? সেটার কারণটা হচ্ছে কেউ একজন আছে যে তাকে কুমন্ত্রণা দিচ্ছে, তার সাথে রিলেশনে আছে, সে আপনার সম্পর্কটাকে ভাঙাতে চাইছে। এইগুলো অনেক মানুষই আছে
যে একজনের ভালো আর একজন দেখতে পারে না, ঠিক আছে? তবে ইউনিভার্স কিন্তু আপনার সাথে আছে। আমি কি বললাম, যখন আপনি পজিটিভ ভাববেন, ইউনিভার্স দিয়ে রেখেছে, দেখুন দিয়ে রেখেছে কাপটা, আপনি নিতে পারবেন না পারবেন পুরোটাই আপনার উপরে ডিপেন্ড করছে। আপনাকে দিচ্ছে ঈশ্বর, হাত বাড়িয়ে 2 হাতে দিচ্ছে, কিন্তু আপনি নিতে পারবেন কি না সেটা আপনার ব্যাপার। আলটিমেটলি ঘুরে ওই একই কথা, পজিটিভ, ঠিক আছে? নেগেটিভ চিন্তা ভাবনা করলে কিছু পাওয়া যাবে না। যতটা পজিটিভ চিন্তা করবেন ততটাই আপনি সফলতা লাভ করবেন। এখানে কিং অফ পেন্টিকেল এসছে, এখানে এস অফ কাপস এসছে। এস অফ কাপস এটা একটা অত্যন্ত পজিটিভ কার্ড, অতিরিক্ত পজিটিভ কার্ড একটা, ঠিক আছে? এখানে আমি বলবো কিং অফ পেন্টিকেল এসছে। কিং অফ পেন্টিকেলটা মানে হচ্ছে আপনি কোনো কর্মের জায়গায়, বা বিশেষ করে কর্মের জায়গাটা, যে জায়গাটা আপনি কর্ম করছেন সেই জায়গাটা হয়তো সেখান থেকে আপনার আর্নিং আসছে, অনেক প্রচুর আর্নিং আসছে, কিন্তু আপনার ওখানে একটা সমস্যা আসছে, ঠিক আছে? সেই সমস্যার জন্য যে বাঁধনটার মধ্যে আপনি আছেন, যে বন্ডিংটার মধ্যে আপনি আছেন, বা আপনি কোনো ফ্যামিলিগত প্রবলেমের মধ্যে আছেন, সেখান থেকে আপনি বেরোতে চাইছেন, বেরোতে পারছেন না, সেই জায়গাটা আপনাকে ঈশ্বর বিধাতা আপনাকে সাপোর্ট করবে, আপনাকে সাহায্য করবে। দেখবো আর কি বার্তা আছে। Six of Pentacle, Emperor card, the Empress, Empressের কার্ড, এমপ্রেস, দ্য ওয়ার্ল্ডের কার্ড, 8 অফ ভ্যানের কার্ড, দ্য ওয়ার্ল্ডের কার্ড। ওয়ার্ল্ডের কার্ডটা না আসতেই আমি ওয়ার্ল্ড বলে ফেলেছি, মানে কতটা ইউনিভার্স, কতটা কানেক্টেড ভাবতে পারছেন। ওয়ার্ল্ডের কার্ড আসেনি, আমি কিন্তু বলে ফেললাম যে ওয়ার্ল্ডের কার্ড মানে 8 অফ কাপস, 8 অফ ভ্যান এসছে, আমি তাকে ওয়ার্ল্ডের কার্ড বলছি। দেখুন 8 অফ ভ্যানটা যখন এসছে তখন আমি এটাকে দ্য ওয়ার্ল্ডের কার্ড বলছি, তার পরবর্তীতেই দ্য ওয়ার্ল্ডের কার্ডটা এসছে। মানে ইউনিভার্স কতটা অ্যাডভান্স, চিন্তা করতে পারছেন ইউনিভার্সের সাথে কতটা কানেক্টেড আমি, যেটা আমি নিজেও অনুভব করতে পারি, ঠিক আছে? দেখুন আপনি হঠাৎ করে আপনার কোনো অর্থ, কোনো জব, আপনার কোনো রকম যদি প্রবলেম, বা কারোর জন্য ওয়েট করছেন, বা টাকা পয়সার জন্য ওয়েট করছেন, লোনগ্রস্ত হয়েছেন বা লোন করেছেন পাচ্ছেন না, কারোকে টাকা হাওলাত দিয়েছেন পাচ্ছেন না, সেই জায়গাটা আপনার ঠিক হতে চলেছে। বিধাতা আপনার সেই জায়গাটা পরিপূর্ণ করতে চলেছে, ঠিক আছে? বিধাতা কি লিখে রেখেছে, যা লিখে রেখেছে সেটা ভালোই লিখে রেখেছে, কেননা আপনার অনেকটাই নাম যশ বৃদ্ধি হতে চলেছে। আপনি কোনো খ্যাতি অর্জন করতে চলেছেন, কোনো সম্মান পেতে চলেছেন, কোনো স্থান পেতে চলেছেন। ইভেন আমি বলবো কোনো জায়গায় হয়তো এটা হতে পারে আপনি পার্টি করছেন, সেখানে হয়তো আপনাকে কোনো পদ দেওয়া হলো, ঠিক আছে? বা হয়তো পাড়ার মধ্যে আপনি আছেন, আপনাকে সবাই খুব ভালোবাসে, মানে আপনাকে সম্মান করে, এরকম সিচুয়েশন আপনার হঠাৎ করে আপনি দেখতে পাবেন। বিধাতা আপনার ভাগ্যে এটাই লিখে রেখেছে। আপনি দেখুন এই রিডিং দেখার পরে 1 বছরের মধ্যে আপনার পরিবর্তন আপনি দেখতে পাবেন। 1 বছর, যে কোনো একটা কিছু 1 বছর টাইম দিতে হয়, 6 থেকে 1 বছর টাইম দিতে হয়।
থেকে 1 বছরের মধ্যে পরিবর্তন অবশ্যই আসবে। আপনি এমন কোনো সম্মানযুক্ত জায়গায় প্রতিষ্ঠিত হতে চলেছেন। আপনাকে আপনার মনের ইচ্ছেকে আপনি অবশ্যই পূরণ করতে পারবেন, কারণ 8 অফ ভ্যানের কার্ড এসছে। এটা হচ্ছে নিউ বিগিনিং, নতুন জীবন, নতুন ভাবনা, নতুন চিন্তা, নতুন পাওনা, যা কিছু বলতে পারেন। ঠিক আছে? তারপরে এসছে একটা দ্য ওয়ার্ল্ডের কার্ড। দ্য ওয়ার্ল্ডের কার্ড এসছে। এই ওয়ার্ল্ডের কার্ডটা হচ্ছে নিউ বিগিনিং। এটাও নিউ বিগিনিংয়ের কার্ড। ঠিক আছে? এটাও নিউ বিগিনিং কার্ড। দ্য ওয়ার্ল্ড মানে আপনার ভাগ্যে বিধাতা এতটাই সুসম্পন্ন লিখে রেখেছে, সেইগুলো আপনি আপনার জীবনে উপভোগ করতে চলেছেন। এখানে আমি বলবো 3 অফ কাপস এসছে। কোনো অনুষ্ঠান বাড়ি আপনি যেতে পারেন, কারো বাড়িতে হয়তো গেছেন। এখানে কারো আজকে জন্মদিন হতে পারে। ঠিক আছে? জন্মদিন হতে পারে, ম্যারেজ ডে হতে পারে, অ্যানিভার্সারি হতে পারে। এখানে আমি বলবো কারো বাড়িতে কোনো প্রোগ্রাম চলছে, কারো জন্মদিনের প্রোগ্রাম চলছে, কেননা এখানে একটা সেলিব্রেশনের কার্ড। এটা সেলিব্রেশন হচ্ছে, আনন্দ করছেন, আনন্দ উপভোগ করছেন, সেই একটা কার্ড। ঠিক আছে? ইভেন এটা হতে পারে বটম অফ দ্য ডেক এসছে লাভার্সের কার্ড। একটা লাভার্সের কার্ড এসছে। কেউ আছেন এখানে রিলেশনে যে আপনার নতুন বিয়ে করেছেন বা বিয়ে করতে চলেছেন, বিয়ে হচ্ছে বা বিয়ে হবে, এরকম সিচুয়েশনের মধ্যে কেউ আছেন। সেই অনুষ্ঠানই হতে চলেছে হয়তো। ঠিক আছে? এখানে আমি বলবো কারো এখানে জন্মদিন, হয়তো আজকের দিনটা জন্মদিন হতে পারে, জন্মদিন সেলিব্রেশন করছেন। ঠিক আছে? আমি দেখবো ওরাকেল দিয়ে, ওরাকেল কি বলছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মাই গড, ওরাকেল দিয়ে দেখবো। নাথিং। রিলেশন। ঠিক আছে? এখানে দেখুন নাথিং, কিচ্ছু নেই, কিচ্ছু নেই, আপনার ভাবনার মধ্যে কিচ্ছু নেই। আপনি পজিটিভ ভাবছেন না। এখানে নাথিংয়ের কার্ড এসছে। না, আপনি আপনার ভাবনাকে চেঞ্জ করতে হবে, ভাবনাকে পরিবর্তন করতে হবে। আমি সবটাই বলে দিই পরিষ্কার করে, পরিষ্কার বাংলায় বলে দিই। ঠিক আছে? এখানে আসছে সেলিব্রেশন, আনন্দ করছেন, ভালো কথা, খুশিতে আছেন, ভালো কথা। কোনো খুশির খবর হয়তো আপনি হঠাৎ করে পাবেন, সেই একটা খুশির কার্ড। দুঃখ করে মন বসে থাকলে দুঃখ আরও চেপে ধরবে। দুঃখটাকে কখনোই স্থান দিতে হয় না, দুঃখকে কখনো
জায়গা দিতে হয় না। দুঃখকে সবসময় দূরে রাখতে হয়। এটা কি করে বলবো? আপনি যদি মনে করছেন কিছুই পারছেন না, তবে কিছু ভালো শব্দ যেগুলো আপনার প্রয়োজন সেইগুলো একটা সাদা কাগজে লিখে প্রতিদিন রাত্রে শোবার সময় ওটা 3বার করে পড়ুন, 3বার 5বার পড়ুন। এটা করুন, আপনার জীবনটা পরিবর্তন হয়ে যাবে। আপনার মনের ইচ্ছেটা লিখে আপনি প্রতিদিন ওটা 5বার 3বার সেন্টিং করে 3বার বলে মনে মনে বলবেন, শব্দ দিয়ে বলবেন না, মনে মনে বলে আপনি কাগজটা মাথার নিচে রেখে ঘুমিয়ে পড়ুন। দেখুন না, এই রিডিং দেখার 1 বছর পরে যদি আপনার দিন ঘুরে না গেছে, আপনার জীবনে সফলতা না আসছে, আমি তো আছি, আমি সর্বদা আছি। ইউটিউবে আছি, ফেসবুকে আছি, ইনস্টাগ্রামে আছি, পেয়ে যাবে আমাকে কোথাও না কোথাও। তখন কমেন্ট করে জানাবে, ঠিক আছে? অর্ডিনারিস মানে সাধারণভাবে ভাবছো যে আমি সাধারণভাবে চলাফেরা করব, সাধারণ থাকব, তবে তুমি সাধারণই থাকবে, তোমার জীবনে পরিবর্তন আসবে না। আজকে একজন আমাকে ফোন করে বলছে যে এগুলো কার্ডগুলো দেখে কি বলছেন আপনি, কেন বলছেন? তো ওর ভেতরে প্রচণ্ড পরিমাণে হিংসা ঢুকে আছে, ওর ভেতরে নেগেটিভ এনার্জি ঢুকে আছে। এদের সঙ্গে কথা বলাও মানে প্রচণ্ড টাফ, কারণ এদের সঙ্গে কথা বললে পজিটিভ এনার্জি তো দেবেই না, এতটাই নেগেটিভ এনার্জি দেবে, তাতে ওর ভালো হবে, আপনার ক্ষতি হবে। ও কিন্তু ওই পজিটিভ এনার্জি নেগেটিভ এনার্জি দিয়ে ও কিন্তু ভালো থাকবে, ওর কাজই ওটা, ওর সব কিছু ভালো হবে। কিন্তু আপনাকে বলল যে আপনি যে শুনেছেন, আপনার ভালো কখনোই হবে না, কখনোই আপনার ভালো হবে না। আপনাকে এটা মাথায় ঢুকিয়ে নিতে হবে, কারো কাছ থেকে খারাপ কথাটা শুনবেন না। কারণ আমি রেকি করি, আমার রেকি মাস্টার, এইগুলো আমি প্রথমত তো মানে অবাক হয়ে যেতাম যে এটাও সম্ভব। হ্যাঁ, এটাই সম্ভব। আপনাকে নেগেটিভ এনার্জি দিচ্ছে কিন্তু নিজে ভালো আছে। দেখুন, আপনি প্রত্যেকটা জায়গায় খেয়াল করে দেখুন, যারা নেগেটিভ এনার্জি দেয়, যারা বদমাশি করে, তারা কিন্তু ভালো থাকে। তারা আপনার মধ্যে ওটাকে পুশ করে দিয়ে সরে গেল, এবার আপনি ওই যন্ত্রণায় কষ্ট পেতে থাকেন। আপনি তখন ওই নেগেটিভ এনার্জিটা ভেতরে আপনার কাজ করতে থাকে, তাতে আপনার দুঃখ কষ্ট নেমে আসে, আপনার শান্তি ভঙ্গ করে দেয়, আপনার ভালোটাকে ও কেড়ে নিল, ওর খারাপটা আপনাকে দিয়ে গেল। কখনোই কারো কথা শুনবেন না, কারো নিন্দে, কারো কালচার মানে তোর খারাপ হবে, তো অভিশাপ, এই সমস্ত কখনোই কে প্রশ্রয় দেবেন না। আর কেউ বললেও সেটাকে হাঁটিয়ে দেবেন, হাট এখান থেকে, ফুটে যা, সেই মানুষটার সঙ্গেই কথা বলবে না। এখানে ট্রাভেলসের কার্ড এসছে, ট্রাভেলস করছো, হ্যাঁ, একটা শান্তি যেটা তুমি চাইছো, হ্যাঁ, বিধাতা তোমাকে সেই শান্তিটাই দিতে চলেছে। কেননা বিধাতা সব কিছুই দিয়ে রেখেছে, দিচ্ছি না আমরা, আমাদের দোষ। দেখো আর কি বার্তা আছে। কম্প্যারিজন, এগুলো কখনোই করতে হয় না।
পলিটিক্স। বটম অফ দ্য ডেক এসছে রিপেন্স। এখানে আমি বলবো আপনার মধ্যে এই গুণটা আছে যে আপনি লোকের সাথে লোকের তুলনা করছেন। কেউ যদি আপনার সামনে কারোর সাথে কারোর তুলনাটা করে, তুই ভালো আমি খারাপ, তুই গরিব আমি বড়লোক, তুই দেখতে ভালো না আমি দেখতে ভালো, তুই ছোট লোক আমি ভদ্রলোক, এই সমস্ত থেকে বেরিয়ে আসতে হবে। ঠিক আছে? যে যেমন সে তেমন, তাকে তেমনই থাকতে দাও না। কেন তার কথাগুলো বলে বোঝাটা নিজের ঘাড়ে নিচ্ছ? কেন নিচ্ছ? আমি প্রত্যেকটা ভিডিওতে বলি তোমরা পজিটিভ থাকো। এখানে আমি বলবো পলিটিক্স করছো, তোমার সাথে যে পলিটিক্স করছে সে কিন্তু সেই জালে সে নিজেই ফেঁসে যাবে, কারণ বিধাতা তাকে তার শাস্তি দিতে চলেছে। হঠাৎ করে দেখবে বিধাতা তোমার জীবনে সুখ পরিবর্তন এনে দিয়েছে, তোমার ভাগ্যে এইগুলো লিখে রেখেছে। তোমার সঙ্গে পলিটিক্স করছে, যে মানুষটার সাথে তুমি আসছো সেই মানুষটা তোমার সাথে পলিটিক্স করছে। তুমি ধরতে পারছো কিন্তু কিছু করতে পারছো না, সব বুঝতে পারছো কিন্তু বোঝাতে পারছো না। ঠিক আছে? নিজের মনকে শান্ত করো, নিজের মনকে মেডিটেশন করো। কারণ প্রত্যেকটা লোককে আমি বলি যে মেডিটেশন করো। এখানে আমি বলবো ঈশ্বরের কাছে প্রার্থনা, তবে তোমার স্বীকার করেছে ঈশ্বরের কাছে তুমি অনেকটাই শরণাপন্নে আছো, অনেক কিছু মানছো। হয়তো অনেকে এখানে অন্তরাত্মা দিয়ে অনেক কিছু চিন্তা ভাবনা করছো, অন্তরাত্মা দিয়ে চাইছো বেটার জিন্দগি ফেল করবে। ঠিক আছে? এক্সটেন্স কিছু পাবার আশা করছো না, যে আমি কিচ্ছু পাওয়ার আশা করছি না, সেরকম একটা মেডিটেশনের অনেকেই করছো, যে নিঃস্বার্থভাবে মেডিটেশন করে যাচ্ছ, বসে আছো। অনেকেই আছো এখানে মেডিটেশন করছো। ঠিক আছে? মেডিটেশন যদি করে থাকো তবে অবশ্যই ফল লাভ করতে পারবে। হ্যাঁ, তোমার ভাগ্যে ঈশ্বর আছেন, সবসময় ঈশ্বর থাকবেন। এখানে পলিটিক্স করছে যারা তোমার সাথে, তাদেরকে তাদের মতো থাকতে দাও না, তুমি তোমার মতো চলো। কারণ এখানে নিউ বিগিনিংয়ের কার্ড এসছে, দ্য ওয়ার্ল্ডের কার্ড এসছে। তোমার জীবনে পরিবর্তনটা আসবেই, সেটা ঈশ্বরই লিখে রেখেছে। তোমার জীবনে পরিবর্তন ঈশ্বরই লিখে রেখেছে। কারণ এখানে মানুষের কোনো হাত নেই, মানুষ কিচ্ছু করতে পারে না। মানুষ শুধু মানুষকে মানুষের ক্ষতি করতে পারে, ভালো কোনো দিন করতে পারে না। যারা তোমার ক্ষতি করছে তুমি ঈশ্বরের উপরে ছেড়ে দাও, পুরোটা ঈশ্বরের উপরে ছেড়ে দাও। আর অন্তরাত্মাকে পজিটিভ রাখো, পজিটিভ চিন্তা ভাবনা করো। তোমার যে কোনো কাজ তুমি সাকসেস করতে পারবে। আমি খুব করে বলি সবাই পজিটিভ থাকো, ইউনিভার্সের উপরে ভরসা রাখো। যেগুলো তোমার প্রয়োজন আছে, যেগুলো তোমার ভালো লাগে, যেগুলো তোমার করতে ইচ্ছে করে, সেগুলো তুমি সাদা কাগজে লিখে রাতে মনে মনে পড়ে মাথা নিচে রেখে ঘুমিয়ে পড়ো। আর কত বলবো, তোমরা কমেন্ট করে জানাবে যে আমার কথাটা তোমরা শুনছো, ওইভাবে কাজ করছো। অনেকেই করছে। দেখবো একটু এঞ্জেল কি বলছে। এঞ্জেলকে না নিলে আমার ভালোই লাগে না। থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল।
ইমপ্রুভিং হেলথ, কারো কারো এখানে শরীরটা খারাপ আছে, শরীর স্বাস্থ্য মন খারাপ আছে, সেটা হিল হতে চলেছে, ঠিক আছে, সেটা ঠিক হতে চলেছে আর কি। A year from now you are ready communicate clearly, ex your angel, আর নেব না। এখানে এসছে রিমাইন্ড পজিটিভ। দেখো কারো ইউনিভার্সও বলছে, এঞ্জেলও বলছে পজিটিভ থাকতে। পজিটিভ মানেই এটা নয় যে আমি পজিটিভ থাকতে পারছি না, না এটা নয়। পজিটিভ মানেই তুমি ভালো চিন্তা করবে, সবসময়ের জন্য ভালো চিন্তা করবে, সবসময়ের জন্য ভালো কথা শুনবে, ভালো ভালো ভাববে, এটাই পজিটিভ, এটাই পজিটিভ এনার্জি। পজিটিভ এনার্জি অনেকে আমরা হয়তো বলে যাচ্ছি পজিটিভ এনার্জি, পজিটিভ থাকবে, পজিটিভ থাকবে, হয়তো ভাবছো কী করে পজিটিভ থাকবো, কিন্তু ওটা আমি ভাঙিয়ে আমরা কেউই বলি না যে কিভাবে পজিটিভ থাকবে। ভালো চিন্তা করতে হবে, সর্বদা ভালো কথা বলতে হবে, ভালো ভাবতে হবে, ভালো কর্ম করতে হবে, ঠিক আছে, ওটা পজিটিভ। ইমপ্রুভিং হেলথ, কিছু দিনের মধ্যে তোমার সম্পর্ক ঠিক হতে চলেছে। এবার রেডি, তৈরি থাকো তুমি ভালো জিনিসের জন্য। বিধাতা তোমার কপালে যে ভালো কিছু লিখেছে সেটা তুমি খুব দ্রুত তোমার ভাগ্যে আসছে। হ্যাঁ, ক্লিয়ারলি তুমি সব কিছু বুঝতে পারবে তোমার জীবনে কি ঘটতে চলেছে, প্রত্যেকটা জিনিস তুমি ক্লিয়ার দেখতে পাবে। এক্স ইউর এঞ্জেল, এঞ্জেলের উপর একটু ভরসা করো। এখানে অনেকেই আছো এঞ্জেলের উপরে ভরসা করছো, এঞ্জেলকে ডাকছো, থ্যাংক ইউ। হ্যাঁ, এঞ্জেলকে ডাকছো, পজিটিভ থাকো, থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা প্রেস করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।